কালকে ঢাকা মেডিকেলের একটা ভিডিও করছিলাম, এই লোক অসুস্থ হয়ে পড়ে আছিল। আহেন একটু ক্যামেরা নিয়েন। এই লোকটা অসুস্থ হয়ে এখানে পড়ে আছিল, আজকে উনি মারা গেছে। দেখেন দেখে একটু চাপেন, উনি আজকে মারা গেছে। কালকে এই ঢাকা মেডিকেলের ভিতরে পড়ে আছিল, উনি অসুস্থ হয়ে কালকে পর্যন্ত উনি জীবিত ছিল, আজকে দেখেন মারা গেছে। বললাম মারা গেলে ঢাকা মেডিকেলের স্টাফ আইসা নিয়ে যাইবো, বললাম অসুস্থ থাকা অবস্থায় কেউ আইসা খবর নিব না। এই যে মারা গেছে তারাই আইসে নিতে। ভাই আপনারা কিভাবে খবর পেলেন মারা গেছে? ভাই আমার ওখানে নিয়েছে, এটা আমাদের আপনাদের নিয়েছে? হ্যাঁ আপনি এখানে স্টাফ না হেল্প করতেছি, আমরা অ্যাম্বুলেন্সের হেল্প করতেছি। হেল্প করতে এখন ওনারা কই নিয়ে যাবেন? এটা সম্ভবত টিকিট কেটে, এটা কি বলতে পারি না, বলতে পারেন না। কালকেই ওনার ভিডিও করছিলাম আমি, কালকে সোশ্যাল মিডিয়া ছাড়ছিলাম। কালকে এই লোকটা মারা গেছে, একটু দেখেন। যখন অসুস্থ ছিল তখন ওনার খোঁজ খবর নিতে হয়নি কেউ, আজকে মারা গেছে, আজকে এটা নিয়েছে নিয়ে যাবো আজকে হসপিটালের ভিতরে। টিকিট কাইটা ওই একজন এই একজন পরে এই একজন। কালকে আমি এখানে ভিডিও করার কারণে আজকে চাকরি পরিষ্কার হয়েছে। পায়ের অবস্থা তাকান একটু, জানো ওনার পায়ের অবস্থা থেকে তাকান একটু দেখেন। কালকেও এরকম একটা আসবে, নিয়ে যাইবো, শেষ সমাধান। বললাম চিকিৎসা করবো, এটা করবে না। চিকিৎসা করলে টাকা খরচ হয়, এটা করার দরকার নেই। মারা যাবে একবারে ঢুকাই ছেড়ে দিব, শেষ, মারা গেছে, চিকিৎসা করার টাকা নেই। কালকে ওই লোকটা জীবিত ছিল, আজকে মারা গেছে, নিয়ে গেল। এখানে ঠিক আছেন আপনি তো ওনাকে দেখে শুনে রাখতেন না? ঠিক আছে, হ্যাঁ। মারা গেছে কোন টাইম উনি? এই যে সকালেরটা আসলে কতক্ষণ পরে মারা গেল? একটু আগে মারা গেছে। বেশ। এই যে দেখতেছেন না, ওনারও কালকে আমি কিছু টাকা দিয়ে গেছিলাম, আপনি তাদের একটু দেখে রাখেন, পরিষ্কার করে রাখেন। কি দেখেন আজকে মারা গেছে, খুব খারাপ লাগতেছে ভাই। ঢাকা মেডিকেলের ভিতরে চিকিৎসা না পায় মারা গেল। আমরা কোন দেশে বাস করি? হাজার হাজার কোটি টাকা দিতেছে সরকারি হসপিটালে। ভাই কালকে এখানে ওনার ভিডিও করছিলাম, আজকে মারা গেছে, কেমন লাগছে আপনার কাছে? অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। খারাপ আছেন কোন জায়গায়? রাস্তা খারাপ আছেন না ঢাকা মেডিকেলের ভিতরে? ঢাকা মেডিকেল থেকে, হ্যাঁ? ঢাকা মেডিকেল থেকে। কই খারাপ আছেন ভাই? মেডিকেলের ভিতরে। মেডিকেলের ভিতরে এটা কি সরকারি না বেসরকারি? সরকারি সরকারি সরকারি। তো সরকারি হইয়া এই লোকটা কেন চিকিৎসা পাইলো না? সরকারের কারণে চিকিৎসা পাইলো না। সরকারি কেন না? সরকারি লোকের কেন চিকিৎসা? সরকারি লোকের কারণে চিকিৎসা পাইলো না। একটা দিকে মারা গেছে, আয়ালে দুমুর আয়ালে লয়ে যাবে। এই যে দুপুরবেলা রুগী ভর্তি করতে গেছি, কই এনে ভর্তি করলে করে, না করলে আগে জানগা ওনে তুই। ঢাকা মেডিকেলের কথা শুনছেন? ভর্তি করলে করেন, না করলেন এটা জানগা। কি বলছে আপনি? কি বলছে? কই ভর্তি করলে করে, না করলে তো আগে জানগা। আমাদের ঢাকা মেডিকেলের অবস্থা, আমি প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি ঢাকা মেডিকেলের দিকে নজর দেন। আমাদের মতন যারা গরিব আছে না, তাদের দিকে একটু নজর দেন। আপনি একটা টিম পাঠান, আপনার পার্সোনাল কোনো টিম থাকে, এই টিম পাঠান, তাদের দিকে যেন একটু নজর দেয়। আমি কি ঠিক বলছি? আমার ছেলের টিউমার হইছে, গোপালগঞ্জ তো আমার ফেরত দিচ্ছে, এনে পাঠাইছে, এনে আনছি, এনে আনকে কইছি যে আমার ছেলেটার একটু ইমার্জেন্সি ভর্তি হবে। কই এনে ভর্তি করলে করে, না করলে চলে যান গা। কে বলছে? সিট নাই, ওই যে নাসেরা, ওই যে ডাক্তাররা যারা এনে সিট নাই? হ্যাঁ সিট দেই নাই। কই সিট ওই জায়গা নিয়ে সই রাখেন, নাইলে লইয়া যান গা। এইসব কথাবার্তা আমার এটা ঢাকা মেডিকেলের স্টাফদের ব্যবহার এমন হইলে একটা বাবার চোখে পানি দেখছেন? ওনার বাবা ছেলেরে কোথায় আনছেন? গোপালগঞ্জতে। গোপালগঞ্জ তেল হইছি। আর আপনার এই ভিডিওটা যে জায়গাতে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।